বৃষ্টি এসে গেছে, বর্ষাকাল, বৃষ্টিতে ভিজবো। কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? মাম্মি, আজ প্রথম বৃষ্টি, এই বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। প্লিজ যেতে দাও না গো। হি হি। না, একদমই না। তুমি যদি এই বৃষ্টিতে ভেজো তাহলে 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 বান্টির ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আর যদি তোমার ঠান্ডা লেগে যায় তাহলে তাহলে বান্টি স্কুলে যেতে পারবে না। আর যদি ও স্কুলে যেতে না পারে তাহলে তাহলে বান্টি জীবনে এগোবে কি করে? ওর ভবিষ্যৎ একদম খারাপ হয়ে যাবে। আরে মেঘা, তুমি একটা সামান্য কথা নিয়ে এসব বলছো? হ্যাঁ, বান্টি তো শুধু বৃষ্টিতে ভিজতেই চাইছে। আর যদি বৃষ্টিতে ভিজলেই এত সর্দি হয়ে যেত, তাহলে চিকু তুই শাওয়ারে স্নান করা বন্ধ করে দে। শাওয়ারে স্নান করতে করতে তোর ফিউচারের যেন 12টা না বেজে যায়। বাথরুমের শাওয়ার আর বৃষ্টির মধ্যে অনেক তফাৎ আছে রে। তুই চুপ কর, আমি মাম্মির সাথে কথা বলছি। মাম্মি, তোমার তো নামই মেঘা, তার মানে বৃষ্টি। আর তুমি তো জানোই বৃষ্টি কতই সুন্দর। হ্যাঁ, আমি এটাও জানি যে বৃষ্টি কিভাবে পড়ে। তাই এই মেঘাকে রাগানোর চেষ্টাও করো না। তুমি বৃষ্টিতে ভিজবে না, এটাই শেষ কথা। দাদু, আমি বৃষ্টিতে ভিজতে চাই, প্লিজ কিছু করো না তুমি। আমি হই তোমার ভালো দাদু, সেই জন্যে তোমার সব কথাই বলি হ্যাঁ 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 হ্যাঁ। আর তাই আজ আমি তোমাকে বৃষ্টিতে ভিজিয়েই ছাড়বো। হ্যাঁ দাদু, আমার কাছে অলরেডি একটা আইডিয়া আছে। আমরা ফুটবল খেলবো, আমি ঠিক যা বলবো তুমি ঠিক তাই করতে থাকো। বল নিতে যাবো, কিন্তু বৃষ্টিতে ভিজে আসবো, বুঝলে? তুই যেখানে যেখানেই যাবি এই ছাতাটা তোর সাথেই থাকবে। আমি তোকে ভিজতে দেব না মাম্মি। এই চিকু চচ্চড়িতে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দেবে। কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? মনে হচ্ছে আজ এই ফোঁটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে, শুধু হাতই ভিজবে। আমার আজকে কোনো চান্সই নেই। আরে বান্টি, এত ভালো সুযোগ পেয়েছো আর তুমি এখানে বোকার মতো দাঁড়িয়ে বৃষ্টি দেখছো। কেন, কি হয়েছে? মাম্মি কি মত পাল্টে ফেলেছে? মাম্মি মত পাল্টায়নি, মাম্মি বাইরে গেছে, বাইরে। বাড়িতে এখন কিন্তু কেউ নেই, তুমি গিয়ে বৃষ্টিতে ভিজে এসো। ইয়েস, বৃষ্টি, আমি আসছি। ও নো, মাম্মি তো ছাদেই দাঁড়িয়ে রয়েছে। মনে হয় দাদু কোনো ভুল বুঝেছে, আর একটু হলেই আমি ধরা পড়ে যেতাম। কি হলো, তুমি বৃষ্টিতে ভিজলে না কেন? ভিজিনি, ভেজা বেড়ালের মতো দৌড়ে দৌড়ে এলাম, কারণ মাম্মি ছাদে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, মেঘা উপরে আছে। ও আবার কখন গেল? কোনো ব্যাপার নয়, মাম্মি মনে হয় ছাদে কোনো কাজ করতে গেছে নিশ্চয়ই, বুঝলে? চিকুও কিন্তু আশেপাশে নেই, তুমি তাড়াতাড়ি বাগানে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে নাও। এটাই সব থেকে সেরা সময়। হ্যাঁ, তুমি একটু নজর রেখো, মাম্মি নিচে এলেই আমাকে খবর দিয়ে দিও, ওকে? এ কি, মাম্মি এখানেও? আরে আরে বান্টি, ব্যথা পাওনি তো? না মাম্মি, এমনিতে তুমি যাচ্ছিলেটা কোথায়? কোথাও না মাম্মি। আমি তো তোমাকে খুঁজছিলাম। ভালো হয়েছে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে। চলো চলো ভেতরে ঢোকো। মাম্মি, তুমি তোমার ওড়না তো বাড়িতেই ভুলে গেছো।
আরে এত বৃষ্টিতে আমি ওড়না সামলাবো না জিনিসপত্র, সেই জন্যই তো আমি জেনে শুনে ওড়নাটা বাড়িতে রেখে গেছিলাম। চলো ভালোই হয়েছে, বাড়িতে অন্য বেশ কাজেই লেগে গেছে। মানে চিকু ছাদে ছিল, মাম্মি না আর আমাকে ওড়না দিয়ে ভয় দেখালো। তুমি মন খারাপ করো না বান্টি, আমি অন্য কিছু ভেবেছি। মেঘা, এরকম বৃষ্টির মরশুমে গরম গরম পকোড়া হয়ে গেলে ভালোই হতো। আমি বাইরে গিয়ে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, আরে এত বৃষ্টিতে বাইরে কেন যেতে যাবে? মাম্মি বাড়িতেই পাকোড়া বানিয়ে দেবে। তাছাড়াও মাম্মির পাকোড়ার কোনো কথাই হবে না। পাকোড়া তো বানিয়ে দেবো, কিন্তু বেসন নেই তো। বেসনটা আমি লুকিয়ে রেখেছি। হ্যাঁ, আমরা যদি এরকম না করতাম তাহলে বাইরে কি করে যাব বলো তো? দারুণ দাদু, এই বৃষ্টির সাথে এটাও দারুণ। বাবা, তোমাকে পাকোড়া বাইরে থেকেই আনতে হবে। অবশ্যই বান্টি, তুমিও আমার সাথে চলো। না না, বান্টি বাইরে গেলে একদম ভিজে বাড়ি ফিরবে। মাম্মি, আমি ভিজবো না। মাম্মি, বান্টি ঠিকই বলছে, ও ভিজবে না, যেতে দাও ওকে। বান্টি যদি এই রেনকোটটা পরে থাকে তাহলে বৃষ্টি ওকে ছুঁতেও পারবে না। গুড আইডিয়া। এখন যা পড়ানোর পড়িয়ে দে। একবার যদি আমি বাইরে যাই তাহলে রেনকোট আউট, রেইন ডান্স শুরু। বয়সে ছোট হতে পারি, বুদ্ধিতে নয়। ছোটু, তুই ভুলে যাস আমি তোর দাদা রে। তুই শুধু আমার আইডিয়াটা জানিস, প্ল্যানিংটা নয়। যতই নেট প্র্যাকটিস করে নে, বৃষ্টিতে তুই ভিজতে পারবি না। যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটার সময় এখন। এখন বৃষ্টিতে আমি নাচবো। হ্যাঁ, পুরো মন খুলে ভেজো। আমি তোমার জন্য এক্সট্রা জামাও নিয়ে এসেছি, যাতে তোমার মাম্মি বুঝতেও না পারে। হ্যাঁ, যাও যাও যাও। আরে, এই রেনকোটটা তো খুলছে না। আমার আর বৃষ্টির মাঝখানে এই চেনটা কোথা থেকে চলে এলো? এটা নিশ্চয়ই চিকুর কারসাজি। চিকু চচ্চড়ি, তুই আমাকে কি ধরনের রেনকোট পরিয়েছিস? বল বল। এইটা আমার স্পেশাল রেনকোট, শুধু আমার কথাই শোনে। এখন যখন বাড়ি ফিরেই এসেছিস তাহলে আর বাইরে যেতে পারবি না বৃষ্টিতে। কত ভালো রেনকোটটা তোকে প্রোটেক্ট করেছে। তো যা করার করে নে। হ্যাঁ? তুই আমাকে বৃষ্টিতে ভেজা থেকে আটকাতে পারবি না। ওফো, বাইরে ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর ঘরে তোমরা দুজনে কি করছোটা কি? আরে, পড়ে গেলাম রে। বাবা, কি হলো? কেউ আমাকে সাহায্য করো। বাবা, দাদু, কি হয়েছে তোমার? এটা কি করে হলো? বাবা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও চোট লাগেনি তো? ওঠো দাদু। আমার কিচ্ছু হয়নি, কিন্তু তোমাদের দুজনের হয়েছে। এর মানে কি? মানে হলো এটাই যে তোমরা দুজন বৃষ্টিতে ভিজেই গেলে। আমি তো শুধু তোমাদেরকে বৃষ্টিতে ভেজানোর বাহানা খুঁজছিলাম, বুঝলে? আর শেষ পর্যন্ত তোমরা দুজন বৃষ্টিতে ভিজেই গেলে। হতে পারি আমি তোমাদের দাদু, তাই আমি তোমাদের সব কথাই বলি হ্যাঁ 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 হ্যাঁ। আজ বলো বৃষ্টিকে হ্যাঁ হ্যাঁ। রোজ তো শাওয়ারেই স্নান করো তুমি, একটু তো বৃষ্টিতেও স্নান করে দেখতে পারো। হ্যাঁ, কি মজা, কি মজা, আমি বৃষ্টিতে ভিজেছি। মাম্মি, বর্ষার প্রথম বৃষ্টির মজাই আলাদা, বলো। বান্টির সব নাচ বেরিয়ে যাবে বৃষ্টির সাথে, পুরো ওয়াশ আউট।
এ, বৃষ্টিতে ভিজে আমার তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ বাবা। আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে